আমাকে বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। কে কথা বলল? কেউ আছো কি এখানে? কে আছো? কেউ আছো? আমাকে বাঁচাও। আমি এখানে বন্দী হয়ে আছি। না 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 না, আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে আমাকে কেন খাবে? যদি সত্যিই কেউ বিপদে পড়ে থাকে, ভয়ে পালিয়ে গেলে মানুষ হলাম কেন? মানুষ হয়ে কারোর বিপদে সাহায্য না করে পিছিয়ে যাব? তা হয় না, কিছুতেই না। কাটো, এই গাছটি কেটে ফেলো। আমাকে দয়া করে মুক্ত করো, মুক্ত করো। তুমি কে? তোমার পরিচয় কি? আর এই গাছের কোটরে কিভাবে গেলে? আমি এক রাক্ষস। এই গাছের কোটরে আটকা পড়েছি বহুদিন ধরে। কেউ আমাকে মুক্ত করতে আসেনি। রাক্ষস? এ কেমন বিপদে পড়লাম রে বাবা। দয়া করে আমাকে মুক্ত করো। ঠিক আছে, তুমি যদি রাক্ষস হও, আমি তোমাকে মুক্ত করব। কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? না মানুষ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যদি আমাকে মুক্ত করো, আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমার কোনো ক্ষতি করব না, বুঝলে? তুমি রাক্ষস? হ্যাঁ মানুষ, বহু বছর ধরে আমি এই গাছের কোটরে বন্দী। আজ তুমি আমাকে মুক্ত করলে, তোমার কাছে আমি কৃতজ্ঞ। বলো তুমি কি চাও? আহ, আমি তো শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি। তুমি বিপদে সাহায্য চেয়েছো তাই। আমি এখন যাই তাহলে। থামো মানুষ, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সাহসী আর সৎ। এত বছরে বহু মানুষ এই পথ দিয়ে গেছে, কিন্তু ভয় পেয়ে পালিয়েছে। কেউ আমাকে মুক্ত করেনি। শুধু তুমি আমার কাছে এসে আমাকে মুক্ত করলে, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। আমি কিছু চাই না রাক্ষস। আমার পরিবার যেন সুখে থাকে, সেই আশীর্বাদ তুমি করো। তুমি যে সৎ ও সাহসিকতার পরিচয় দিলে, তাতে আমি আনন্দিত। আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমায় এমন কিছু দেব যা তোমার জীবন পাল্টে দেবে। এই নাও তোমার পুরস্কার। মনে রেখো, এ শুধু হাস নয়, এটি তোমার সৌভাগ্যের প্রতীক। কালো হাঁস? এমন অদ্ভুত কালো হাঁস আমি তো কখনো দেখিনি। রাধাদি, ও রাধাদি, বাড়িতে আসো। কে গো মালতী, হঠাৎ কি মনে করে? রাধাদি, বলছিলাম ঘরে কিছু চাল হবে গো। ভাত রান্না করতে গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে। এমন কথা তোমার মুখে তো আর নতুন নয়। বলি তোমার স্বামী সারাদিন কাজ কেটে করেটা কি, যে ঠিক মতো খাবারও জোগাড় করতে পারে না? রাধাদি, ও তো চেষ্টা করে, কিন্তু এখন বাজারে কাঠের দাম কম, জানোই তো। এখনকার মতন কিছু চাল দাও, আমি তোমাকে পরে দিয়ে যাব। হ্যাঁ জানি জানি, ধার নেবার সময় তো অনেক কথাই বলো, দেবার বেলায় আর খোঁজই থাকে না। এবারে শেষ, আমার কাছে আর এমন ভাবে ধার চাইতে এসো না। এই হাঁস তোমার ভাগ্য বদলে দেবে, কিন্তু একে যত্নে রেখো। লোভ বা অবিশ্বাস এর জাদুকে নষ্ট করে দেবে।
একটা হাঁস, এটা কিভাবে আমার ভাগ্য বদলাতে পারে? হে মানুষ, সব আশীর্বাদকে তার রঙে বা রূপে চেনা যায় না। অনেক সময় সৌভাগ্য অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে। ঠিক আছে, তোমার উপহারে আমি আনন্দিত। আমি আনন্দ চিত্তে গ্রহণ করলাম। তোমার সাথে কি আমার আবারও দেখা হবে? তুমি চাইলেই হবে। আমাকে যদি তোমার কখনো আবার দরকার হয়, তুমি এখানে এসে আমাকে ডেকো। আমি তোমার ডাকে সাড়া দেব। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই ঠিক আছিস তো? আর হাতে হাতে এটা কি এনেছিস? মা, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক রাক্ষসকে মুক্তি দিয়েছি আমি। সেই হাঁসটিকে আমায় উপহার হিসেবে দিয়েছে গো। বলেছে এটা আমার ভাগ্য বদলে দেবে। কি বলিস কি রে বাবা? ওটা রাক্ষস তোকে দিয়েছে? হ্যাঁ মা। কারো খুশি হয়ে দেওয়া উপহার হাসি মুখে গ্রহণ করা ভালো। সে যখন বলেছে, দেখবি এই হাসি তোর ঘরে সুখ নিয়ে আসবে। কি গো, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আর তোমার হাতে ওটা কি? এটা একটা কালো হাঁস গো। এই দেখো কত সুন্দর দেখতে। এই কালো হাঁসটা তুমি কোথা থেকে আনলে? এত কুৎসিত দেখতে হাঁস, এটা আমাদের ঘরে কেন? কি দেখি কেমন ভয় করছে। ভয় পেও না মালতী, এই হাঁসটা কোনো সাধারণ হাঁস নয়। আজ আমি জঙ্গলে এক রাক্ষসকে গাছের কোটর থেকে মুক্ত করেছি। সে খুশি হয়ে এই হাঁসটিকে উপহার দিয়েছে। বলেছে এই হাঁস আমার ভাগ্য বদলাবে। রাক্ষসীর উপহার? তুমি কি পাগল হয়ে গেছো? রাক্ষস কখনো মানুষের মঙ্গল চায়? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত জিনিস। যাও যাও, এটা দূর করো এখান থেকে। না মালতী, আমি তার চোখে কৃতজ্ঞতা দেখেছি। তার কণ্ঠে ছিল শান্তি। আমি বিশ্বাস করি সে আমাকে ঠকাবে না। আমি তো তার উপকার করেছি। তুমি সবসময় বিশ্বাস আর ভরসা নিয়েই থাকো, কিন্তু এই বিশ্বাসে তো আমাদের পেট ভরবে না। কালো হাঁস এনে আবার নতুন বিপদ ডেকে আনবে। মালতী বৌমা, সব প্রাণীর মধ্যেই বিধাতার ছায়া থাকে। রং দেখে বিচার করো না মা। হতেও তো পারে এই সত্যি আমাদের ভাগ্য খুলবে। জানি না মা, তবে আমি কোনো বিপদ চাই না। এমনিতেই অভাবে অনেক কষ্টে আছি, তারপর আবার উঠকো কোনো বিপদ ঘরে আসুক, আমি তা চাই না। বাবা, বাবা তুমি এসেছো? এটা কি বাবা? হাঁস? তুমি আমার জন্য হাঁস এনেছো? হ্যাঁ রে মা, ও আজ থেকে আমাদের বাড়ির সদস্য রে। হাঁসটা কত শান্ত, দেখো না আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে যত্ন করব, ওকে খেতে দেব। আজ থেকে ও আমার বন্ধু বাবা। ওকে ঘরের কোণে একটা জায়গা করে দে রে গোপাল। একটু চাল ভাত ছিটিয়ে দে। অনেকক্ষণ কিছুই খায়নি, মনে হয় খুব ক্ষুধার্ত। ঠিক আছে, যদি এতই বিশ্বাস থাকে তোমার, তবে রেখে দাও। আর যদি কোনো অমঙ্গল হয়, আমি কিন্তু কোনো দায় নেব না। তুমি এত চিন্তা করো না মালতী। আমার মন বলছে দেখবে ভালো কিছু হবে। এই হাঁসটা নিশ্চয়ই কেবল হাঁস নয়, কিছু একটা আছে এর মধ্যে।
কই গো, খেতে বসো তোমরা। মা, মা কি রান্না করেছো? কি রান্না করেছি তাই জানতে চাস? ঘরে কি কিছু আছে? তোর পাশের বাড়ির কাকিমার কাছ থেকে চাল এনে একটু ভাত রান্না করেছি। শুধু ভাত আর কত খাবো মা? আজ কদিন ধরে তো একই খাবার খাচ্ছি। কিছু থাকলে তো রান্না করব, লবণ মরিচ দিয়ে মেখে খেয়ে নে। ভাতের সাথে কিছুই রান্না করনি? তুমি কি বাজার করেছো? আজ কদিন ধরে শুধু ভাত আর শুকনো মরিচ দিয়ে ভাত খাচ্ছে মেয়েটা। আজকে তো সেই ভাত রান্নারও চাল ছিল না, রাধা বৌদির কাছ থেকে এনেছি। মন খারাপ করো না বৌমা, দেখবে এমন দিন আমাদেরও যাবে না। বিধাতা চাইলে ঠিকই আমাদের কপাল ফিরবে। আশীর্বাদ করুন মা, যেন তাই হয়। রানী, মারে, হাঁসটাকে কি খেতে দিয়েছিস? না বাবা, এখনো দেয়নি। সকাল হয়েছে সেই কখন, হাঁসের নিশ্চয়ই খিদে পেয়েছে। কই গো মালতী, রানী, সবাই এদিকে আসো, দেখে যাও। আমি কি চোখে ভুল দেখছি নাকি গো? কই, দেখে যাও তাড়াতাড়ি। বাবা, বাবা কি হয়েছে? এই দেখ মা, হাঁস ডিম পেড়েছে রে। ওমা, ডিমের রং এমন কেন? হে কি গো, ডিম? এমন সোনার রঙের ডিম কেন? আমিও তো তাই দেখছি। এটি কি সোনার রঙের নাকি সোনার ডিম রে? কিরে গোপাল, কি হয়েছে বাবা? মা, এই দেখো, কালো হাঁস সোনার ডিম পেড়েছে। বলিস কি রে বাবা, সোনার ডিম? হ্যাঁ মা। ওগো শুনছো, এটা যদি সত্যি সোনার ডিম হয় তাহলে তো আমাদের ভাগ্যই খুলে যাবে গো। হ্যাঁ রে গোপাল, আমিও তাই ভাবছি। বিধাতা আমাদের ওপর অনেক বড় কৃপা করলো। বাবা মা, আমাদের কালো হাঁসে সোনার ডিম দিয়েছে। এ তো তাহলে অনেক দামি। আমাদের তাহলে আর কোনো অভাব থাকবে না বলো? হ্যাঁ রে মা, বিধাতা আমাদের ওপরে কৃপা করেছে, আমাদের ভাগ্য খুলে দিয়েছে রে। হ্যাঁ গো, আমি বলি কি, তুমি আগে ডিমটা নিয়ে শ্যাকরার কাছে যাও, তাহলেই বোঝা যাবে এটা সোনার ডিম কিনা। হ্যাঁ গো, আমি এখনই যাচ্ছি, এই ডিমটা দেখিয়ে আনি। হে বিধাতা, আমাদের ওপর কৃপা করো, যেন সত্যি এটা সোনার ডিম হয়। কই গো মালতী, কোথায় গেলে? এদিকে এসে দেখো, ডিম বিক্রি করে কত টাকা পেয়েছি। ওটা আসলে সোনার ডিম ছিল গো। আমাদের ভাগ্য খুলে গেছে গো, ভাগ্য খুলে গেছে আমাদের। ওগো, ওগো তুমি ঠিকই বলেছিলে, রাক্ষস মিথ্যে কথা বলেনি। এই হাসি আমাদের ভাগ্য বদলে দিল। দেখলে তো, সৎ কাজের ফল একদিন না একদিন ঠিক ফিরে আসে।